টানা পাহাড়ি ঢলে শেরপুরে নদ নদীর পানি বেড়েছে নিয়ে বিস্তারিত জানাতে সকালে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ হোসেন। মুরাদ, নদ নদীর পানির এখনকার অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। একই সঙ্গে নদ নদীর পানি উপচে পড়ে আশপাশের কোনো অঞ্চল এলাকা বা গ্রাম প্লাবিত হয়েছে কিনা, কোনো রকম ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা সে সম্পর্কে একটু জানাবেন। লাবণ, যেমনটি বলছিলেন, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু শেরপুরের যে নদ নদীগুলো রয়েছে, প্রধান প্রধান নদী, বিশেষ করে মহারশী, সোমেশ্বরী এবং ভোগাই, চেল্লাখালী, সেই নদ নদীগুলা পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থানে রয়েছিল। তবে যে নালিতাবাড়ী উপজেলার উপর দিয়ে প্রবাহিত যে চেল্লাখালী নদী, সেটি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছিল, যার কারণে কয়েক নদীর পার উপচে কয়েক জায়গায় লোকালয়ে কিন্তু পানি ঢুকেছে এবং যে পূর্বের যে ভাঙনগুলো রয়েছে সেই ভাঙনগুলো দিয়ে কিন্তু লোকালয়ে পানি ঢুকে। তবে গত কিছুদিন আগে ধান কর্তন সম্পন্ন হয়, কিন্তু তেমন ক্ষতিগ্রস্ত হয়নি কৃষকেরা, এমনটাই কিন্তু জানাচ্ছিল। তবে গতকাল দুপুর থেকে বৃষ্টি এবং কি পাহাড়ি ঢল না থাকায় নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে, যার কারণে যে নদীর তীরবর্তী মানুষগুলো রয়েছে তাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। অন্যদিকে যে পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে যদি আবারও ভারী বৃষ্টিপাত হয় এবং কি যে আবারও তখন যদি আবার পাহাড়ি ঢল আসে, আবারও কিন্তু নদ নদীর পানিগুলো বৃদ্ধি পেতে পারে। তবে স্থানীয়দের দাবি যে স্থায়ী বাঁধের বিভিন্ন জায়গায় নদ নদীগুলো যে রয়েছে সেগুলো কিন্তু নাব্যতা কমে যাওয়ায়, নদী সংকীর্ণ হয়ে যাওয়ায় কিন্তু অল্প একটু পানি আসলেই ফুলে ফেঁপে ওঠে নদীর পানি, যার কারণে নদীর পার উপচে কিংবা নদীর পার ভেঙেই কিন্তু লোকালয়ে পানি ঢুকে এমনকি ক্ষতিগ্রস্ত হয় নদীর তীরবর্তী মানুষ সহ এমনকি কৃষকেরা। এবছর আমরা দেখেছি যে চেল্লাখালী নদীতেও কিন্তু পানি বৃদ্ধি পেয়েছিল এবং কি ভাঙন দেখা দিয়েছিল গত কিছুদিন আগেই। এই ছিল প্লাবন শেরপুরের নদ নদীর পানিগুলোর সর্বশেষ। অনেক ধন্যবাদ এই সকালে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।